আজকে ভাইয়ার জন্য মেয়ে দেখতে যাব। খুব সুন্দর করে সাজলাম। আমি, ভাইয়া, বাবা আর আমার মেয়ে তিতলি। ভাইয়ারও খুব মেয়ে পছন্দ। মেয়েকেও ছবিতে দেখেছে, মেয়ে খুব সুন্দরী। আমরা মেয়ের বাড়ি পৌঁছলাম তখন সবে সকাল 10টা। মেয়ের বাড়িতে যেতেই দেখি ওরা আমার দিকে কেমন যেন দৃষ্টিতে দেখছে। আমি, ভাইয়া, বাবা আর তিতলি গিয়ে একটা সোফায় বসলাম। পাত্রী আমাদের জন্য চা নিয়ে এলো। সব কথাবার্তা চলছে, মোটামুটি প্রায় সবই ঠিকঠাক। হঠাৎ মেয়ের মামিমা আমাকে বললেন, মেয়ে, তুমি রঙিন শাড়ি পরে আছো, তোমার মেয়ে আছে, কিন্তু তোমার শাখা পলা সিঁদুর আর তোমার স্বামী কোথায়? আমি একটু অপ্রস্তুত হয়ে পড়লাম আর অপ্রস্তুতভাবেই বললাম, মামিমা, আমি ডিভোর্সি। মেয়ের মামিমা বললেন, বলেন কি, ডিভোর্সি ননদ বাড়িতে বসে আছে? হ্যাঁ রে নিপু, মেয়ের বিয়ে কোথায় দিচ্ছিস? বাড়িতে কিনা একটা ডিভোর্সি ননদ আছে? ছি ছি ছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমি বললাম, মামিমা, আমাদের বনি বনা হয়নি, তাই একসঙ্গে থাকি না, আর অনেকটা অত্যাচারের জন্যই ঘর ছেড়েছিলাম। মেয়েকে ছেড়ে থাকতে পারবো না, তাই নিজের কাছে এনে মেয়েকে রেখেছি। মেয়ের মামিমা বললেন, তাই বলে তো ভাইয়ের বউয়ের সংসারে তো কাঁটা হয়ে থাকতে পারো না? ভাইয়া কিছু একটা বলতে যাচ্ছে। আমি ভাইয়ার হাতটা ধরে চোখ ইশারা করলাম। ভাইয়া চুপ করে গেল। আমি বললাম, আচ্ছা মামিমা, আজকে যদি আপনার মেয়ের সাথে এমন হতো তাহলে আপনিও আপনার মেয়েকে এমনই বলতেন। মামিমা আমার দিকে রেগে মেগে তাকিয়ে বলল, তোমার বাবুর স্বভাব ঠিক না, কথাবার্তাও ঠিক না, শুনেই মনে হচ্ছে, সেই জন্যই তো সংসারটাও করতে পারোনি। ভাইয়ের সম্বন্ধটা ভেঙে গেল। আমি একজন ডিভোর্সি নারী বলে। এরপর আমরা যতবার ভাইয়ার জন্য মেয়ে দেখতে গেছি ততবার আমাকে বলা হয়েছে ভাইয়ার সংসারের কাঁটা, নিজের দোষে সংসার ভেঙেছি। বাবা একদিন আমাকে বলল, মিতালি মা, তোর মেয়েকে না হয় তার বাবার কাছেই দিয়ে আয়, আর নিজে আবার নতুন করে সংসারটা শুরু কর। আমি বললাম, বাবা, যে ছেলেটাকে আমি এত ভালোবাসতাম, যে আমার উপর দিন রাত মারধর করত, যার পরিবার আমাকে দিন শেষে কাজের লোকের মতো খাটিয়েও দিন শেষে খেতে দিত না, তার কাছে আমার মেয়েকে কার ভরসায় রেখে আসবো বলতে পারো? বাবা চুপ করে যায়। এরপর ভাইয়ার বিয়ে হয় অনেক কষ্টে, কিন্তু আমার উপর ডিভোর্সির তকমাটা হার যায় না। বৌদি আমাকে সেভাবে কিছুই বলতে পারে না, হাজার হোক বড় ননদ বলে কথা, তবে মাঝে মাঝে খোঁচা দিয়ে ঠিকই বলে, একটু তো কষ্ট করে সংসারে থাকলেই পারতে, তাহলে ভাইয়ের সংসারে দিন কাটাতে হতো না। মনকে জিজ্ঞেস করতে থাকি মাঝে মাঝে, আচ্ছা, আমরা মেয়েরা যখন ডিভোর্সি হই তখন কেন শুধু মেয়েদেরই দোষ হয়? আজ নিজের বাড়িটাও নিজের নেই, যে বাড়িতে 22টা বছর কাটিয়েছিলাম। কয়েকটা বছর কেটে যায়, শুনেছি নাকি ও আবার বিয়ে করেছে। আমি এখন একটা ছোটখাটো চাকরি করি, আর যাই হোক, ভাইয়ের সংসারে বসে খেতে
একটু হলেও তো লজ্জা লাগে, কিন্তু আমার আর নিজের জীবনটাকে মনের মতো করে সাজানো হলো না। হাজার হোক ডিভোর্সি মেয়ে বলে কথা।